আচ্ছা, এখন প্যালপেশনের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে না তিনটা পার্ট, একটা হচ্ছে সুপারফিশিয়াল প্যালপেশন, আর হচ্ছে ডিপ প্যালপেশন, দেন অর্গান প্যালপেশন। সুপারফিশিয়াল প্যালপেশনে প্রথমে কি দেখতে হয়, টেম্পারেচার, টেন্ডারনেস, আর কোনো ধরনের হচ্ছে সুপারফিশিয়াল কোনো লাম্প আছে কিনা। টেম্পারেচার দেখার জন্য ফার্স্ট হচ্ছে নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল হচ্ছে টেম্পারেচার। তারপর টেন্ডারনেস, পেশেন্টটাকে আস করবো, বা আপনাকে পেটে কিছু ব্যথা আছে, আচ্ছা তাহলে ফার্স্টে দেখা করবো, আস করবো, আমি নিজেও দেখবো। আর এই যে 9th কোয়াড্রান্ট আমার দেখতে হবে, রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, লেফট নাম্বার, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিক, জ্বর আছে না। তারপর হচ্ছে যে রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট নাম্বার, রাইট রাইট ইলিয়াক, আর হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক, আর আম্বিলিকাল রিজন। 9টা কোয়াড্রেন্ট দেখতে হবে। আর পেশেন্টের যদি কোথাও পেইন থাকে তাহলে পরের কোয়াড্রেন্ট থেকে শুরু করবেন। যেমন এখানে পেইন থাকলে আমি এখান থেকে শুরু করবো, এখানে পেইন থাকলে আমি এখান থেকে শুরু করবো। এটা হচ্ছে যে সুপারফিশিয়াল প্যালপেশন। প্রত্যেকটা কোয়াড্রেন্টই দেখবো। আর এই যে মেটাকার্পোফ্যারেঞ্জিয়াল জয়েন্টে মুভমেন্ট হবে। ডিপ প্যালপেশন কি বসে করছে? সই বসে। ডিপ প্যালপেশন হচ্ছে ব্যথা এখন ডিপ প্যালপেশন হলো। ডিপ প্যালপেশনেও কোনো লাম্প আছে কিনা আমি দেখবো। ডিপ প্যালপেশনের সময় যদি আমি কোনো লাম্প পেয়ে যাই, তখন হচ্ছে যে লাম্পের যে মানে আমি দেখবো যে সাইজ, শেপ, সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, সাইজ, এগুলো দেখতে হবে। হ্যাঁ, টেন্ডার কেন এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে অর্গান প্যালপেশন। অর্গান প্যালপেশনের মধ্যে ফার্স্টে করবো কি লিভার, তারপরে স্কিন, তারপরে কিডনি, তারপরে ব্লাডার, প্যারায়োটিক নিউক্লিয়াস, আর কয়েকটা সাইন, স্পেশাল সাইন। ফার্স্টে লিভারের জন্য প্রথমে হচ্ছে যেটা করতে হবে, যে লিভারের যে প্যালপেশনটা সেটা আমার করতে হবে কি, যে রেকটাস অ্যাবডোমিনাসের ন্যাচারাল বর্ডার বরাবর, লিনিয়ার সেমিলুনারিস বরাবর প্যালপেট করতে হবে। কোস্টাল মার্জিনের প্যারালালি থাকবে আমার হাত। তাহলে লিনিয়ার সেমিলুনারিসটা বোঝার জন্য পেশেন্টকে বলতে হবে মাথা একটু উঠাতে। এবার মাথাটা একটু উঠান, এটা আচ্ছা, মাথা যখন পেশেন্ট উঠাবে তখন কপালে হাত থাকবে, মাথাটা একটু উঠান, থাকবে একটু হালকা চাপ দিয়ে তাহলে প্রেশারটা একটা দেখে এই যে চাপ দিলে, হ্যাঁ যে এখানে পাওয়া যাচ্ছে এই বরাবর। এখন এই যে কোস্টাল মার্জিন এই বরাবর। আবার ওইদিকে তাকে জোরে জোরে শ্বাস নিতে, হা করে করে নিঃশ্বাস নেন। আচ্ছা, লিভার প্যালপেশনে বলে যে, আর হচ্ছে এক্সপ্রেশনের সময় আগাইতে। তো এক্সপ্রেশন আমি বুঝি না, আমি যেটা বুঝি যে পেট যখন ফুলবে তখন চাপ দিতে হয়। আর পেট যখন মানে পেট যখন ফুলবে চাপ দিব, আস্তে আস্তে উঠায় ফেলবো, তারপরে আগাবো, খোলা মাত্র চাপ দিব। তো লিভার যদি আমি পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে লিভারের হচ্ছে ইয়েটা দেখতে হবে পুরাটুকু, যে কতটুকু এনলার্জ হয়েছে পুরাটুকু দেখবো। তারপর সারফেস, তারপর তার মার্জিনটা দেখে আসতে হবে। তারপরে যেটা কনসিস্টেন্সি দেখতে হবে, সেটা যখন আমি প্রেস করবো তখন বুঝতে পারবো। টেন্ডার কিনা দেখতে হবে। টেন্ডারনেস দেখার সময় সবসময় পেশেন্টের মুখের দিকে তাকাইতে হবে। আর সুপারফিশিয়াল ডিপ প্যালপেশন পুরো টাইমে পেশেন্টের মুখের দিকে তাকানোর কথা। আচ্ছা, লিভার পেয়ে গেল। লিভারের হচ্ছে যে সাইজ, তারপরে তার হচ্ছে যে মার্জিন, কনসিস্টেন্সি, সারফেস, টেন্ডারনেস, এগুলো দেখা লাগবে। আর তারপরে লিভারের স্প্যান দেখতে হবে। লিভারের স্প্যান দেখার জন্য যেখানে সাপোজ আমি এখানে লিভারটা প্যালপেট করতে পারছি, তখন এখানে ফিঙ্গার রেখে আমি হচ্ছে যে এখান থেকে গুনে আনবো। সার্চটা করছে যে কয় ফিঙ্গার ব্রেক সেটা দেখে। 4 ফিঙ্গার, তাহলে আমার এই মানে এক ফিঙ্গার কত ইঞ্চি হবে হিসাব করে বলা যায়, বা হচ্ছে মেজারিং টেপ দিয়ে কোস্টাল মার্জিন থেকে করা যায়। আর আরেকটা হচ্ছে উপর থেকে, যেটা এটা তো হচ্ছে যে লোয়ার ইয়েটা বের করলাম আমি, লোয়ার মার্জিনটা। আর আপার বর্ডার অফ লিভার ডায়াগনোসটা বের করার জন্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে পারকাস করে আসা যায়। তো এটা হচ্ছে যে সাধারণত রাইট 5th ইন্টারকোস্টাল স্পেসে ডাল পাওয়া যায়। তো এইখান থেকে আমি মাপবো যে কত সেন্টিমিটার আসতেছে, আর এখানে কতটুকু সেন্টিমিটার আসতেছে, এরপরটুকু যোগ করলে হবে লিভার স্প্যান। এটা হলো লিভার, আর সাথে লিভার প্যালপেবল পেয়ে গেলে সাথে লিভারের ভিউও দেখতে পাচ্ছি। এখন স্প্লিন দেখতেছি। স্প্লিন দেখার জন্য আমি যাব কোথায়, আমি এই আম্বিলিকাসের উপর দিয়ে এই বরাবর যাব। বাচ্চাদের ক্ষেত্রে স্প্লিনটা লেফট আইলিয়াক ফসা বরাবর বাড়ে, আর হচ্ছে অ্যাডাল্টের রাইট আইলিয়াক ফসা। রাইট আইলিয়াক ফসা থেকে কোথায় আছে? বাম হাতটা থাকবে আমার 9th 10th 11th উইক বরাবর, যেটা হচ্ছে স্প্লিনের লং এক্সিস বরাবর থাকবে, যেটা আমি স্প্লিনটাকে পুশ করবো। আর ডান হাত কোথায় শুরু হবে? আর ডান হাতটা শুরু হবে রাইট আইলিয়াক ফসা থেকে, আম্বিলিকাসের উপর দিয়ে যাবে। তারপর জোরে জোরে শ্বাস নেন, সেম যখন পেট ফুলবে তখন আমি প্রেস করবো। আচ্ছা, স্প্লিন
আমি প্যালপেবল পাই নাই, যদি আমি প্যালপেবল পাইতাম তো তখন আমার সেই ক্ষেত্রে যে তার সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি, তারপর যে মিডিয়াল বর্ডার নকশ থাকে সেগুলো দেখতে হতো, মেলানিস দেখতে হতো। যেহেতু আমি প্যালপেবল পাই নাই, সুতরাং আমাকে আরেকটা ম্যানুভার করতে হবে, সেটা হচ্ছে পেশেন্ট আমার দিকে ঘুরবে, কাত হবে। আর এটা আমার দিকে তো ঘুরেন তো, ডান দিকে একটু ঘুরতে হবে। ডান দিকে ঘুরবে। আচ্ছা, তাহলে ম্যানুভারে কি হবে, এই পাটা সোজা থাকবে, এই পাটা সোজা রাখেন, এই পাটা সোজা রাখেন। ডান পাটা ভাঁজ হবে। নিচের পাটা সোজা থাকবে আর উপরের পাটা সে ভাঁজ করবে। তারপর আমি আবার প্যালপেট করে দেখবো। এবার আমেরিকাস থেকে দেখলাম। তো এখন যদি স্ক্রিন পাওয়া যেত তখন আরেকটা টেস্ট করতে বলে, সেটা হচ্ছে ফিঙ্গার ইনসিনেশন টেস্ট। তো সেটা হচ্ছে স্ক্রিন যদি প্যালপেবল হয় তো সেই ক্ষেত্রে তো স্ক্রিনটা আমার কোস্টাল মার্জিনের নিচে থেকে আসতেছে, লিপের নিচে থেকে আসতেছে, তো সেক্ষেত্রে ফিঙ্গার ইনসিনিয়েট করা পসিবল হবে না। কিন্তু যদি এটা কিডনি হয়ে থাকে এনরাস্ট, তো সেই ক্ষেত্রে ফিঙ্গার ইনসিনিয়েট করা পসিবল হবে। অবশ্যই না, কিডনির ক্ষেত্রে দুইটাই করতে হয়, প্যালপেট করেও দেখবো, ব্যালট করেও দেখবো। প্যালপেট হচ্ছে ফার্স্টে আমার সবসময় রাইট হ্যান্ড উপরে থাকবে, কিডনি আমি যে পাশে করি। তাহলে প্যালপেট করার জন্য আমি ফার্স্টে নিচের থেকে একটা চাপ দিব, সরি প্যালপেট করার জন্য দুই পাশ থেকে চাপ দিতে হবে যে আছে কিনা, ঠিক আছে? তাহলে এটা আমার এনলাস্ট হলে প্যালপেবল হতো। এটা হলো বাই ম্যানুয়াল প্যালপেশন। বাই ম্যানুয়াল প্যালপেশন। আচ্ছা, এখন যদি আমি প্যালপেট করতে পারি, দেন আমি দেখবো যেটা ব্যালটেবল কিনা। তো ব্যালট করার জন্য নিচের থেকে চাপ দিয়ে উপরের হাত দিয়ে হচ্ছে ফিল করতে হয়, ঠিক আছে? এই সাইডেও সেম, আমাদের রাইট হ্যান্ড উপরে, ফার্স্ট আমি দুই হাত দিয়ে চাপ দিয়ে দেখতেছি এটা প্যালপেবল কিনা। আর দেন আমি ব্যালট করা যায় কিনা দেখবো, সেটা হচ্ছে নিচের থেকে চাপ দিয়ে উপরটা আমি দেখবো যে ফিল করতে পারতেছি কিনা উপরে হাত দিয়ে। এটা গেল কিডনি। এরপর হচ্ছে ব্লাডার। ব্লাডারটা সবসময় শুরু হবে আম্বিলিকাস থেকে, আমি যেভাবে যেটা করবো এটা আম্বিলিকাস থেকে শুরু হবে। তাহলে এই যেভাবে ব্লাডার যদি প্যালপেবল হতো তাহলে আমি ব্লাডারটা পাইতাম। আচ্ছা, দেন প্যারায়োটিক লিম্ফ নোড। প্যারায়োটিক লিম্ফ নোড কি থাকবে, যে এই বরাবর থাকবে অ্যাওটা। তাহলে অ্যাওটার এই পাশে আমি দেখবো, এই যে এই বরাবর অ্যাওটা থাকবে, তাহলে অ্যাওটার এই পাশে আমি দেখবো কোনো লিম্ফ নোড আছে কিনা। আর এই পাশেও দেখতে হবে, মানে অ্যাওটার দুই সাইডে দেখতে হবে প্যারায়োটিক লিম্ফ নোড।